বন্ধুরা, ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। তো আজকে বানাবো আম দিয়ে ভেড়ির এক রেসিপি আর উচ্ছে পাতার বড়া। কিভাবে বানাই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। তো আমরা এখন সবজিগুলো কেটে নেব। তো আমি আমটা কাটবো, বৌদি ভেড়িগুলো কাটবে, আর মা উচ্ছে পাতাগুলোকে বেছে রাখবে। তো আমরা সবজিটা কেটে নেব। ভেন্ডিগুলোকে এরকম রাখবো না একটু ছোট করবো? না, এই সাইজই হবে ভেন্ডিগুলো। আচ্ছা, তো আমগুলো আমি এই সাইজের কেটে নিচ্ছি ভেড়ির রেসিপিটা করার জন্য। এই গরমের দিনে ভেড়ির এই টকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আম খাবি? এই নে, খেয়ে বলো দেখি মিষ্টি না টক? টক। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে, উনুনে কড়াই বসিয়ে দিয়েছিলাম। এখন সরষের তেল দিয়ে দেবো কড়াইতে ভেড়ির রেসিপিটা বানানোর জন্য। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, গোটা সাদা জিরে দিয়ে দেব, কেটে রাখা ভেড়িগুলো দিয়ে দেবো। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ভেড়িগুলোকে হালকা করে একটু ভেজে নেব। টক থেকে দিয়েছি তখন ভাজবে, আমি তো সাথে সাথে দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে। ভেড়িগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। আজকাল কাঁচা মতো দিয়ে করা হয়েছে, ওর মধ্যে চারদিকে ফুটে গেছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বানিয়ে এই রান্না পর্যন্ত বানালাম না, তার বই ফুটে গেছে, মাটিটা শুকায়নি। হলুদ দিয়ে দেবো, শুকনো লঙ্কা বাটা, কেটে রাখা আম, একটা আম আবার রয়ে গেল। টকের ফুলটা আসতে হবে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোল বানানোর জন্য। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে আম আর ভেন্ডিটাকে সেদ্ধ করে নেব। নোনতা শাক দেখতে এসেছিলাম, হ্যাঁ, তখন গিয়ে বলছে সে লোটে শাকগুলো কি সুন্দর হয়েছে। আমি লোটে শাক আমাদের দিয়ে কোথায় দেখতে পেলে? ওই জায়গাটা বসেছিলাম, আমি বলছি ওটা লোটের তো মারসি খারাপ। বলছে কি হাসছে, বলছে কি খারাপ? মারসি খারাপ। ঢাকাটা খুলে দেখে নেব। তো আমি 10 মিনিটের মতো এটাকে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছিলাম। তো সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আম আর ভেড়ি। এরপর আমি সাদা সরষে বাটা দিয়ে দেব। আর এখানে আমি নিয়েছি দেশি বাদাম বাটা। তো বাদাম বাটাটা দিলে স্বাদটা কিন্তু অনেকই ভালো হয়। আমার বৌদির তো এই নতুন নতুন বিয়ে হয়েছে দাদা, তো ঠিক মতো এখনো রান্না সব রকম জানে না। তাই মা বলছে যে দেখে দেখে এখানে শিখে নিচ্ছে, বসে বসে বাড়িতে গিয়ে করবে। সরষে আর বাদাম দিয়ে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। বাদাম আর সরষে দেওয়ার পর খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। আর আমার এই ভেড়ির টক রেসিপিটা রেডি হয়ে গেছে একদমই পুরোপুরিভাবে। এখন আমি নামিয়ে নেব।
টকটা তো হয়ে গেল। এরপর আমি উচ্ছের বড়াটা বানাবো। তো উচ্ছের বড়া বানানোর জন্য এখানে আমি বেসন নিয়ে নিয়েছি। একদমই সিম্পলভাবে কিছু না দিয়ে বানাবো, সহজ পদ্ধতিতে, আপনারা দেখতে থাকুন। তো উচ্ছের বড়াটা বানানোর জন্য বেসনে গোটা জিরে দিয়ে দিলাম, অল্প একটু হলুদ, লবণ পরিমাণ মতো, অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে বেসনটাকে ফাটিয়ে নেব। এই ব্যাটারটা কিন্তু অল্প অল্প জল দিয়ে বানাতে হবে। এরপর আমি হাতে করে এইভাবে ব্যাটারটাকে ফাটিয়ে নেব। ব্যাটারটা আমার খুব ভালো করে তৈরি করে নিয়েছি, দেখুন, দেখলেই বুঝতে পারবেন। খুব মোটাও করিনি আর খুব পাতলাও করিনি, এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি। এরপর সাদা তেল দিয়ে দেব বড়াটা ভাজার জন্য। উচ্ছে পাতার বড়া বানানোর জন্য আমি এখানে উচ্ছে পাতা নিয়ে নিয়েছি, আর এরকম গোটা গোটা রেখেছি উচ্ছে পাতাগুলোকে, আর দুটো করে উচ্ছে পাতা নিয়েছি। উচ্ছে পাতাগুলো বড়াগুলো দাও হয়, আর আমি ভেজে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। বড়াটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। বাকিগুলো একইভাবে ভেজে নেব। উচ্ছে পাতার বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। দেখুন উচ্ছে পাতার বড়াগুলো কি মচমচা হয়েছে। উচ্ছে বড়াটাই খাই, ভালো লাগছে দেখতে, দারুণ মচমচা হয়েছে, ভালো হয়েছে। মা আবার ভেঙে দেখাচ্ছে, দেখছো কত সুন্দর ভেঙে গেল, মা ভাঙলো। কি সুন্দর ভেঙে যাচ্ছে, মচমচে হয়েছে, তেতেও লাগছে না, বুঝাই যাচ্ছে না যে উচ্ছে পাতা খেয়ে দেখ। দারুণ মচমচেও হয়েছে, খুব সুন্দর লাগছে। উচ্ছে পাতা বলে বোঝাই যাচ্ছে না। উচ্ছে পাতা খাচ্ছে না কি খাচ্ছে বুঝতে পারছি না। এতই মচমচে হয়েছে, আমার হাত থেকেই খসে পড়ে গেল। ভেন্ডিটা দেখে ভেন্ডিটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। টকটা আমার এমনিতেই পছন্দ, তার উপরে আরো ভালো লাগছে। বাদামটা দেওয়া হয়েছে, এই যে বাদামটা দেওয়া হয়েছে না, দারুণ লাগছে। রোদ গরমের সময় মুখ ছাড়ার মতন একটা রেসিপি। রোদ গরমে ভালোই লাগছে। হ্যাঁ, এরকম রেসিপি কিন্তু রোদ গরমের সময় থাকলে ভালো লাগে, আর পাতে কিছু লাগবে না। কিছু লাগবে না। আর আমাদের গ্রামে কি বলতো, মাঠে ঘাটে লোক কাজ করে, সবাই রোদ গরমে রোদে রোদে কাজে করে এলো, দিয়ে এরকম রেসিপি কিন্তু বানিয়ে দিলে অনেকটা করে ভাত খেয়ে যাবে। মা তো শুধু খেয়েই যাচ্ছে, কিছু বলছে না। আমার দারুণ লাগছে। মা খেতে খেতে মা তো এমনিতে টক পছন্দ করে, আর রান্নাটাও দারুণ হয়েছে বলছো, ওই জন্য মা কিছু খেয়েই যাচ্ছে, কিছু বলতেই পারছে না।
ফাল্গুনি আমাকে একটু ভেন্ডির টকটা দে, খুব সুন্দর লাগছে। দাঁড়াও দিচ্ছি। সব খেয়েই ফেলেছি। তো বন্ধুরা, রেসিপিগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।